অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার পুরুলিয়া জেলা কমিটির এক বিশেষ বৈঠক আয়োজিত হলো পুরুলিয়া শহরের একটি বেসরকারি হোটেলে রবিবার। সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়। আজকের এই বৈঠকে আলোচিত হয় ক্ষত্রিয়দের ইতিহাস সম্পর্কে, জাতির পরবর্তী প্রজন্মকে অবহিত করার সঙ্গে ক্ষত্রিয় বীর পুরুষদের জেলার সদর শহর এবং বড়াবাজারে মূর্তি স্থাপন। আজকের এই সভা শেষে অখিল ভারতীয় ক্ষত্রিয় যুব মহাসভা পুরুলিয়া জেলার যুব সভাপতি হিসেবে চন্দন সিংহ মল্লকে দায়িত্ব দেওয়া হয়। তার হাতে সংগঠনের দায়িত্বভার তুলে দেন অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার পুরুলিয়া জেলা কমিটির সভাপতি দিলীপ কুমার রায়। তার মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই, হরি সিং চৌহান তামিলনাড়ুর একজন বড় প্রতিষ্ঠিত বিজনেসম্যান, তিনি আমার কথা তুলে ধরেছেন এবং আমাদের যে রয়্যাল যে চেন আছে রাজস্থানে, তার মধ্যে যিনি লাস্ট আমাদের মেয়র হয়েছে বিশ্ববাদ মেয়র, তেনার উদ্যোগে গুজরাটের যে রাজপুত কমিউনিটি আছে বিজনেসে, তারা ইন্টারেস্টেড হয়েছে পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং পূর্ব ভারতে আসাম এবং মণিপুরের মধ্যে বিজনেস গ্রোথ করার জন্য। সেই প্ল্যাটফর্মের জন্য আমি আমাদের ন্যাশনাল কমিটির মিটিং ছিল পূর্ণিয়া বিহারে, তো সময় মতো আমি মাস্টারমশাইরা এনাকে নিয়ে গেছিলাম দিলীপবাবুকে, যে দেখাবার জন্য যে এখানে প্ল্যাটফর্ম আমরা যে দেখছি, আমরা এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি যে এই সংগঠন আলাদা, ওই সংগঠন আলাদা, অমুক সংগঠন আলাদা, জিনিসটা তা না। জিনিসটা হচ্ছে আপনি আর আমি, আমরা যদি লোকালের মধ্যে যদি একই থাকি, একত্রিত থাকি, তাহলে সবাই কিন্তু এক জায়গাতে উপস্থিত হয়। আমরা সেই জিনিসটাও এখানে দেখে এলাম। সেখানে আমাদের কন্ডিশনার কোনো ঠিক আছে, তার সাথেও আমার বসার কথা হয়েছে। যিনি আমাদের অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার যুবা ছিলেন, তিনিও ওখানে উপস্থিত ছিলেন, মেয়র থেকেও উপস্থিত ছিলেন এবং প্রতিষ্ঠিত বিজনেসম্যান, এমএলএ, এমপি ওনারাও উপস্থিত ছিলেন। কথা একটাই, কথা হচ্ছে ইউথ জেনারেশন বা আমাদের যেখানে যারা রয়েছেন তাদেরকে কীভাবে নিজেদের আন্ডারে আনালে। চাকরি ক্ষেত্রে তো সমস্যা রয়েছে এই মুহূর্তে, কিন্তু যদি বিজনেসের দিকে তাদেরকে আনা যায়, কীভাবে তাদের আর্নিং ইনকামকে বাড়ালে তাদের জড় মজবুত হবে, সেই জিনিসটা চিন্তা ভাবনা শুরু হয়েছে। এবং আমাদের যিনি রাজ্যের ন্যাশনাল প্রেসিডেন্ট রয়েছেন, তেনার এইবারে পশ্চিমবঙ্গে লাস্ট ইয়ার যেহেতু ওনার বয়স হয়ে গেছে, সিনিয়র, খুবই সিনিয়র হয়ে গেছেন, তিনি লাস্ট কথা দিয়েছেন, তার সাথে কন্ডিশনের অধ্যক্ষরাও কথা দিয়েছেন যে তারা লাস্ট একবার বেঙ্গলে একটা সভা করতে চায়। এই সদর হসপিটালটা 1925 সালে 1 লক্ষ রূপার মুদ্রা দিয়েছিলেন পঞ্চকোটের রাজা জ্যোতিপ্রসাদ সিংহদেব বাহাদুর, এবং 1925 সালে তার নামে কিন্তু এই হসপিটালটা ছিল জ্যোতিপ্রসাদ সিংহদেব বাহাদুর মেডিকেল হসপিটাল। তারপরে 1974 সালে কি করে দেবেন মাহাতোর নামে হইল, একটা নাম থাকা সত্ত্বেও কি করে হইল, এই তথ্যগুলো আমরা কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় ধরে রাখতে হবে। আমাদের প্রত্যেকটা ইতিহাস চুরি করেছে, এই ইতিহাসে আমরা মানব না। এবং আন্দোলন যদি করতে হয়, এই 1925 সালের আন্দোলন আমরা প্রথম শুরু করব পুরুলিয়ার বুকে, যে কেন জ্যোতিপ্রসাদ সিংহদেবের নামে 1925 সালে যে 10 লক্ষ, তখনকার দিনে 10 লক্ষ রূপার মুদ্রা দান করেছিল এবং সেখানে মেডিকেল হসপিটালটা করা হয়েছিল। এবং 1974 সালে কি করে দেবেন মাহাতোর নামে হয়, এবং জায়গাটা উনি দান করেছে, তখনকার দিনে 10 লক্ষ রূপার মুদ্রা উনি দিয়েছিল। আজকে যদি আন্দোলন করতে হয় আমাদের, আমার মনে হয় আমরা সবাই বুঝি ক্ষত্রিয়দের ইতিহাস, সব জায়গায় আমাদের ক্ষত্রিয়দের ইতিহাস চুরি। আজকে আপনাদের অখিলবঙ্গ ক্ষত্রিয় মহাসভার একটা ছিল, সভা ছিল, কি কারণে আজকের এই সভা? আজকের সভাটা আমাদের আগামী দিনে একটা পুরুলিয়ার বুকে মহামিছিল আমরা করতে চাই এবং আমাদের কিছু দাবি দেওয়া আছে, সেটা আমরা ডিএমের কাছে আমরা যাব এবং ওনাকে জানাবো যে এখানে আমাদের মহারানা প্রতাপ সিংয়ের মূর্তি বসাতে হবে, শিবাজির মূর্তি বসাতে হবে, কেন আমাদের হবে না, এই সব দাবি দেওয়া নিয়ে আমরা যাবো ডিএমের কাছে। আর আমরা
রাষ্ট্রীয় যে অধ্যক্ষ ওনাকে নিয়ে আসবো আগামী পুরুলিয়ার বুকে নিয়ে এসে আমরা দেখাবো যে পুরুলিয়াতে ক্ষত্রিয়রা এখনও কিন্তু সেই রকমই আছে, ক্ষত্রিয়রা কিন্তু নিচে নামেনি।